আচ্ছা কই আবরার নাকি ম্যাথস ক্লাস করতেছে। আমরা তো ম্যাথ ক্লাস করতে ঠিক আছে, কিন্তু আরো তো ক্যান্ডিডেট ছিল, মোট 12 জন হওয়ার কথা। আমি বলেই আরেকজন কি করতেছে, কি করছে আমি গেস করি। ওয়াসি তো হইছে স্নেহা ঘুমাইতেছে ডেফিনেটলি। ওর নাকি 10:30 উঠে। কেন, উনি কি রাজবাড়ির মেয়ে নাকি? আল্লাহই জানে। আজকে রাস্তায় বের করে দিলে কালকে থালা হাতে নিয়ে ঘুরবে, উনি আবার 10:30টায় ঘুম থেকে। আবার নিজেই বলছে। ওয়ালাইকুম আসসালাম। রাজকন্যা সাজ দেখলে কপালে ভবিষ্যতে ফকিরি এসে জুটবে। এটা রেকর্ড করে শোনানো উচিত ছিল। হ্যালো স্যার। হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার, কালকে তো এক্সট্রা ক্লাস আছে নাকি স্যার? হ্যাঁ কালকে তো আছে না? এক্সট্রা ক্লাস তো প্রতিদিনই আছে। ও স্যার, কালকে তো আমার স্যার দাঁতের ডাক্তার কাছে যেতে হবে স্যার। আমার রুট ক্যানাল করাবে স্যার, সেজন্য ক্লাসটা মিস যাবে কালকে। হ্যালো শুনতে পাচ্ছি। না স্যার, কালকে ক্লাসটা স্যার একটু রেকর্ড করতে বলেন কাউকে। রেকর্ড হবে। মাশরাফ, তুমি কি ওয়াটার পাম্পের কাছে বসে থাকো? না, চা খাইতেছি। এই শব্দ কিসের? ওর ল্যাপটপের। ওর ল্যাপটপের ফ্যানের শব্দ। ল্যাপটপের ফ্যানের শব্দ এমন? হ্যাঁ, তাই রে, সিলিং ফ্যানের শব্দ গেল। ওইটাই। আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা ইনহেডনেস পড়বো। একটু দাঁড়াও, আমি আমার ল্যাব থেকে রাইটিং পেনটা আনতে হবে, আনতে গেছে, তুমি আসো। তুমি তো পিএইচডি ক্লাস করতেছিলে? হ্যাঁ, পিএইচডি। ও ও আচ্ছা স্যার, সাব্বাসী দেন আগে। হ্যালো ওকে, সো লেটস বিগিন। আচ্ছা, আমরা ইনহেরিটেন্স পড়তেছিলাম নাকি? জি স্যার। ওকে, আচ্ছা, আমি যে স্ক্রিন শেয়ার দিয়েছি এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যায়। আচ্ছা ওকে, তো লেটস সি। ওপেন। স্যার, এটা কি নিউ ব্যাচ? না, একটাই ব্যাচ আমাদের, একটাই ব্যাচ আমাদের। একটাই ব্যাচ। স্যার, এটা কয়বার রিভিশন করছি? যতবার রিভিশন করবা ততবার তোমার গ্রেড বাড়বে, মনে রাখবে। স্যার, কোয়েশ্চেন পেপার কবে ধরবো? কোশ্চেন বলতে আমি ধরে ফেলছি, তুমি তো আসো না। হ্যাঁ স্যার, আমি ওই দিন আসছি স্যার, আপনি অনেক আস্তে আস্তে করতেছিলেন। আপনি ব্রিফই করেন। ট্রু কিন্তু। তা আস্তে আস্তে না করে তো
শোনো, প্রথম 2-3টা ইয়ার স্লো যাইতে হবে, তারপরে ফাস্ট হয়ে যাবে। তোমরা তো না হয় অনেক এক্সপার্ট, ঠিক আছে, কিন্তু হ্যাঁ প্রচুর এক্সপার্ট আমরা, ব্যাপার স্যাপার থাকে। আমরা সব করি। আমরা, আপনি কি জানেন আমি রাত 2টা পর্যন্ত কোশ্চেন পেপার চাইলে করতে পারি। ওটাই বলছি। আচ্ছা, তাহলে আমরা ইনহেরিটেন্সের মধ্যে কিছু ডেফিনেশন আমরা দেখেছি। জিন সো কাকে মক বলে? কি এই থার্সডে, এই স্যাটারডে থেকে শুরু না? হ্যাঁ, এই স্যাটারডে থেকে। এই আচ্ছা, না DNA প্রিন্টার জোগাড় করতে কখন হবে। স্যার যখন মন চায় অ্যালিল তখন আমরা দিয়ে পড়েছি। যাবে। না, স্পেসিফিক টাইমে হবে। রাত চাইলে রাত 9টায় নিন প্লিজ। রাত 9টায়, ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যাটারডেতে এক্সাম আছে। তো আমরা যেটা বলছিলাম, কি বলছিলাম? কি বলছিলেন? ইনহেরিটেন্স। আচ্ছা, জ্বালাচ্ছে প্রচুর জ্বালাচ্ছে। জন। জ্বালাচ্ছে। হুম। ভাগ্যিস বিয়ে শাদী কেউ নেই, তাহলে করলে তো আরো বেশি জ্বালাতন হতো। আমি তো তাও ভালোই আছি স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার, আপনি এই পিজিবি ম্যাথস কোথা থেকে পান তো দিতে পারবেন আমারে? অবশ্যই, কোনো সমস্যা নেই। পিজিবি প্র্যাকটিস করতে হবে কি, আর আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সোর্স দিয়ে দিব, মানে রিসোর্স কোশ্চেন উইথ আনসার দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। স্যার লাইক অন্য PGP প্র্যাকটিস হচ্ছে না ঠিক মতো। আমাদের জন্য একদম বানাইছে পিজিপি যত সব। হ্যাঁ কি লাগে প্র্যাকটিস করতে হবে। এটা লাইক 3বার রিভিশন করা হয়ে গেছে স্কুলে, আর কোচিং এ তো এটলিস্ট 4বার। স্কুলে ক্লাস আচ্ছা। রেখে তো এখানে আসছি। ওকে, লেখো। আমরা আগের দিন পড়েছিলাম কি নিয়ে? লোকাস নিয়ে পড়েছিলাম। হ্যাঁ লোকাস। আচ্ছা, আমরা তো অ্যালিলের ডেফিনেশনটা লোকাস। পড়েছিলাম, তাই না? আমরা অ্যালিলের কি ডেফিনেশনটাও পড়েছিলাম, যে অ্যালিলটা কি জিনিস। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে The allele is a lookalike genes that give info about the same character. অ্যালিল মধ্যে অ্যালিল আর লুক অ্যালাইক জিনস। হ্যাঁ, রাইট, দ্যাট গিভ ইনফো অ্যাবাউট সেম ক্যারেক্টার। আচ্ছা, তাহলে দেখো, আমরা তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে একটা ক্যারেক্টারের জন্য একদম স্পষ্ট এটা। আচ্ছা, একটা ক্যারেক্টার মানে হচ্ছে ক্যারেক্টারকে তুমি ধরবা একটা টপিক হিসেবে। কি হিসেবে বলো? টপিক হিসেবে। আচ্ছা, তো আমি তোমাকে একটা টপিকের উপরে কথা বলতে বললাম, তো সবাই কি সেম কথা বলবে? সবাই তো সেম কথা নাও বলতে পারে, তাই তো? যদি ধরো একই টপিক পছন্দ হয়। আমি তোমাকে বললাম যে করোনা ভাইরাস ইজ ভেরি হার্মফুল, ঠিক আছে? এখন তরঙ্গ বললো কি, স্যার করোনা ভাইরাস হার্মফুল? আপনি জানেন আমি কতবার এই করোনা ভাইরাস নিয়ে আমি রিভিশন করছি, আপনি জানেন? আমি বললাম যে ও আচ্ছা, ঠিক আছে, তাহলে করোনা ভাইরাস ইজ অলরেডি রিভাইজড। লাইক আর কি করোনা ভাইরাসটা আর কি তাদের মেনশনে আছে। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমি ধরো রুয়াবজাকে বললাম যে তুমি কিছু বলো। স্যার করোনা ভাইরাস তো স্যার হার্মফুল না, আমি তো এত মাস্ক ছাড়া বাইরে যাওয়া আসা করি স্যার,
কই আমার তো কিচ্ছু হয় না, আমরা তো স্যার করোনা ধরে না। তাহলে এটাই রুবাইয়ের এক্সাম্পল ছিল। জাহান রুয়াবজা বলতেছে কোভিড ইজ ইনইফেক্টিভ। ইনএফেক্টিভ। হ্যাঁ, এ ভাই না, কোভিড হচ্ছে ভুয়া। বুয়া বুয়া। ভুয়া। আচ্ছা, এরপরে ধরো আমি ইয়েকে কি বলে, হ্যাঁ, ধরো আব্দুল্লাহ সামিকে আসলে কোভিড কোভিড নিয়ে কিছু বলে, স্যার আমি স্যার করোনা ভাইরাস খুব ডেঞ্জারাস স্যার, আমি সারাদিন বাসা বসে থাকি, আমি স্যার বাইরে বেরোই না। তার মানে আব্দুল্লাহ সামি কাছে কোভিড ইজ লাইক দিস। মোটাই না স্যার, আমি প্রত্যেকদিনই বাইরে গেছি। আমি এই যে যাই কিন্তু লাইক টাইম পাই না। হোয়াট ইজ দ্য সকাল ক্যারেক্টার? থেকে একটু মাস্কটা আমার পড়া না স্যার We আমার। are talking about COVID. just kidding. The character is we are talking about COVID. কোভিড ওয়ার্ড But ক্যারেক্টার। we are getting different opinions, তাই না? জি স্যার। একজন হচ্ছে নার্ড টাইপ আনসার দিয়েছে, আর বাকি দুজন অন্যান্য অপিনিয়ন দিয়েছে আর কি। আচ্ছা, তো এই যে সেই তো। এক একজন যে এক এক রকম অপিনিয়ন দিচ্ছে, বাট দে আর অল টকিং অ্যাবাউট দ্য সেম থিং, তাই না? করোনা ভাইরাস, sir. কোভিড। সো এই তিনটাকে আমরা বলবো দে আর দ্য জিনস। জিন্স। দে আর দ্য জিনস, না, দে আর দ্য হ্যাঁ, আমরা বলতে পারি দে আর দ্য জিনস টকিং অ্যাবাউট কোভিড। মানে ওরা সবাই তো সেম টপিক নিয়ে মানে কথা বলছে, তাই না? করোনা ভাইরাস নিয়ে কথা বলছে। জি স্যার। তাহলে এই তিনটা অপিনিয়নকে বা এই তিনটা জিনকে আমরা বলবো দে আর দ্য অ্যালেলস। অ্যালেলস অর্থাৎ অ্যালেলস আর জিনস আমরা বলতে পারি অ্যালেলস that give Adults are- information about the same character. হ্যাঁ, অ্যালেলস আর জিনস which would give same or different information About the same topic. about same topic. মানে একই টপিকের উপরে তারা সেম আর ডিফারেন্ট ইনফরমেশন দেবে, কি ঠিক আছে কি না? সাধারণত লেখা শেষ। সুতরাং দাঁড়াতে বলিনি, একটু ওয়েট করেন। স্ক্রিন কি ছোট করব? না না না, দরকার নেই স্যার, না তাহলে স্যার মাইক্রোস্কোপ লাগবে না। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এখানে একটা কোশ্চেন হতে পারে যে তাহলে একটা ক্যারেক্টার মানে তো একটা টপিক, তাহলে একটা ক্যারেক্টারের জন্য কতগুলা অ্যালিল থাকতে পারে? একটা ক্যারেক্টারের জন্য কি কত রকম অ্যালিল থাকতে পারে? তাই না? ইউজুয়ালি দুই ধরনের Okay. থাকতে পারে। আচ্ছা, এখানে আমাদের কিছু মিসকনসেপশন আছে, যেটা আমি 2020-তে আমি একটা কোশ্চেন আমি দেখেছি, মানে আমি সিঙ্গাপুরের এবারে ভ্যারিয়েন্টের কোশ্চেনটা আমার কাছে আসছিল, মানে এক্সাম হওয়ার আগে, ওই অক্টোবরে এক্সাম হওয়ার আগে ওদের কোশ্চেনটা আমার কাছে আসছিল। সিঙ্গাপুরে কেমব্রিজের আলাদা এক্সাম হয় না? এটা জানি, কিন্তু SPM সিঙ্গাপুরের এবারে যে বায়ো এক্সামটা হয়েছিল ও লেভেলস এর, সেখানে ওদের কোশ্চেনটা প্রিপেয়ার হওয়ার পরে তোমার রিভিউ হওয়ার জন্য আমার কাছে আসছিল পেপারটা। তো ওখানে একটা কোশ্চেন দেখে আমি অবাক হয়ে গেলাম, লিটারেলি আমি অবাক হয়ে গেলাম। সে কি? আমি বলছি,
এই যে ওখানে একটা অপশনে ছিল যে ফর ইচ ক্যারেক্টার দেয়ার আর টু ডিফারেন্ট অ্যালিলস, ঠিক আছে। আর একটা অপশনে ছিল ফর ইচ 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 ক্যারেক্টার দেয়ার আর several there are more than 100 types of alleles many times. ওকে ওকে তো এখানে এখানে কারেক্ট আনসার হচ্ছে ফর ইচ ক্যারেক্টার দেয়ার আর মোর দেন there are several different types of alleles, এই হচ্ছে আনসার। টু টাইপস অফ অ্যালিল কিন্তু আনসার না, কি পেপার 1 পেপার 1। হ্যাঁ, কেন আমি তোমাকে বলি, দেখো, কারণ একটা ফর লেখো, আমি বলি ফর দাঁড়া ওয়ান ক্যারেক্টার, ফর ওয়ান মানে ক্যারেক্টার একটা ক্যারেক্টার মানে একটা টপিকের জন্য। স্যার আপনার There- কাছে কি কোয়েশ্চেনটা আছে? না, আমি তো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার আছে, হ্যাঁ নাই থাকলে একটু স্যারটা একটু পাঠায় দেন, আমরা দেখি একটু যাতে। There can be several আচ্ছা বাকি অপশন কি ছিল? different, দ্বারা বলছি, several different types of alleles, মানে একটা ক্যারেক্টারের জন্য কি সেখানে অনেক রকম, বলো কি থাকতে পারে, অ্যালিল থাকতে পারে। হ্যাঁ, মানে অনেকগুলো জিন সেখানে থাকতে পারে একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য, কি ঠিক আছে কিনা? হ্যাঁ কি হচ্ছেটা কি? জানি আচ্ছা, না। সেভারাল ডিফারেন্ট টাইপস অফ অ্যালিলস। যেমন ধর আমি যদি বলি আমাদের ব্লাড গ্রুপ, আমি একটা এক্সাম্পল দিই, আমাদের ব্লাড গ্রুপের জন্য সেখানে 4 রকম জিন আছে, মানে 4 রকম অ্যালিল আছে। হ্যাঁ আমরা একটাকে নাম দিচ্ছি IA, মানে IA জিন ফর এ ব্লাড গ্রুপ। আর একটা হচ্ছে IB, মানে জিন ফর বি ব্লাড গ্রুপ। আর একটা হচ্ছে IO, আর একটা হচ্ছে জিন IO ফর ও ব্লাড গ্রুপ। হ্যাঁ, এটা জানি কিন্তু কে বলে, এটা কিন্তু iOS না, কিন্তু বুঝছো রুবাইদ জামান, জানি IO। হ্যাঁ, জানি কে বলে, জানি এগুলা কি জানি। সাউথ ইন্ডিয়ানরা বলে। হ্যাঁ তোমরা কি করলা বলো তো? এই তোমাদের থেকে ছোট ছোট বয়সে ছেলেমেয়েরা সব মানে বিয়ে শাদী করে একদম মানে রোমান্টিক ভিডিও করে সব কি আপলোড দেয়া, আর তোমরা কি করলা জীবনে? কিছু না পাবজি খেললাম। এই পাবজি খেলে দাও, বেডে আর খেলতে হবে না। আচ্ছা ঠিক আছে, কি খেলতে হবে না মানে ঘুম, ওই যে লুডো। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওই তো তিনটা A B আর O, তিনটা অ্যালিল এখানে, সেভারাল ডিফারেন্ট টাইপস অফ অ্যালিল। কিন্তু সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইন অ্যান ইন্ডিভিজুয়াল, মানে কোন একটা লিভিং থিং এর ভিতরে, ইন অ্যান ইন্ডিভিজুয়াল, একটা লিভিং থিং এর ভিতরে, লিভিং অর্গানিজমের ভিতরে, all through to alleles, একটা ক্যারেক্টারের জন্য সেখানে অনেকগুলো অ্যালিল থাকতে পারে, হয়তো নেচারে এক্সিস্ট করতে পারে, কিন্তু টাইমে একটা দুইটা নিবে। লিভিং অর্গানিজমের ভিতরে কয়টা অ্যালিল থাকবে বলো? দুইটা অ্যালিল থাকবে। যদি তিনটা অ্যালিল থাকে তাহলে তার জেন্ডার নিয়ে আমাদেরকে সন্দেহ করতে হবে। সেটা কি ন্যাচারাল সিলেকশনের কারণে হতে পারে? এটা উপরওয়ালা এই থিওরি
আসলে ঠিক করে দিয়েছেন। এটা সব আল্লাহ তাআলার মানে এই থিওরি গুলো উনার ঠিক করে, এখানে আমাদের কোনো দোষ নেই। সরি আমরা নাম্বার just- 1 এর জন্য নাম্বার 1 হ্যাঁ, এর জন্য দুইটাই, কি হ্যাঁ। যেমন আচ্ছা, আচ্ছা। যেমন আমি তোমাকে বলি, তুমি কি জানো ওয়ার্ল্ডে যত হিউম্যানই আসুক না কেন, কোন হিউম্যানের ফিঙ্গারের প্যাটার্ন কিন্তু মিলে না, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মিলে না। Obviously. কারণ এক্স্যাক্টলি, কারণ ফিঙ্গারের ভিতরে যে প্যাটার্নটা আছে ওটা যে জিনটা মানে অ্যালিল গুলো, এই অ্যালিল গুলো দেয়ার আর 1000 টাইপস অফ অ্যালিল ফর ফর হ্যাঁ, এই জন্য তো ফিঙ্গার কপি করতে পারে প্যাটার্ন। না কেউ ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, এই জন্য কেউ কাউটা কপি 1000 টাইপস অফ অ্যালিল, 1000 টাইপস অফ অ্যালিল। কি বুঝলে জি কিনা? স্যার। হ্যাঁ, ওইটাই। তাহলে এই জন্য এখানে আমরা যদি বলি যে ক্যারেক্টারটা হচ্ছে ফিঙ্গারের মানে ফিঙ্গার প্যাটার্ন, ফিঙ্গার স্কিন প্যাটার্ন, ফিঙ্গারের স্কিনের প্যাটার্ন, এটা হচ্ছে ক্যারেক্টার। এটার জন্য 1000টা অ্যালিল আছে, 1000টা অ্যালিল আছে। কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের ভিতরে ওই স্পেসিফিক টপিকের জন্য বা ওই স্পেসিফিক ক্যারেক্টারের জন্য কয়টা অ্যালিল থাকবে বলো? 2 দুইটা রাখবো স্যার। দুইটা অ্যালিল থাকবে। হ্যাঁ, হয়তো নেচারে মেবি দেয়ার থাউজেন্ডস অফ অ্যালিল, কিন্তু তোমার মধ্যে ওই ক্যারেক্টারের জন্য কয়টা অ্যালিল থাকবে? তোমার মধ্যে দুইটা অ্যালিল থাকবে, এটা মনে রাখবে। দিস ইজ দ্য ল, দিস ইজ দ্য biological law which is set by our Lord. We have nothing to do over here, we just discovered it. এটা আমরা জাস্ট ডিসকভার করেছি, এটা কিন্তু আগে থেকেই আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে, এখানে আমাদের কিছু করার নেই। আচ্ছা, জি স্যার। এই জন্য ওখানে এমসিকিউতে আনসার ছিল যে একটা ক্যারেক্টারের জন্য কয়টা অ্যালিল থাকে, তো বেশিরভাগ ক্যান্ডিডেট এইটা আনসার দিয়েছে। এবারে কারণ ওরা যে সবাই পড়ে এসেছে যে একটা ক্যারেক্টারের জন্য দুইটা অ্যালিল থাকে, কিন্তু ওরা কিন্তু কোশ্চেনে বলেনি যে একটা অর্গানিজমের মধ্যে একটা ক্যারেক্টারের জন্য কয়টা অ্যালিল থাকে। ওরা কিন্তু অর্গানিজমের মধ্যে চায়নি, ওরা বলেছে একটা ক্যারেক্টারের জন্য কয়টা অ্যালিল থাকে। ওরা কিন্তু অর্গানিজম কথাটা বলেনি। আচ্ছা, মানে একটা ক্যারেক্টারের জন্য, লাইক একটা হ্যাঁ। অর্গানিজমের মধ্যে না। সেভারাল ডিফারেন্ট টাইপস অফ অ্যালিল, বুঝছো? আমি তাই তো বললাম যে ব্লাড কোশ্চেনটা গ্রুপের দেখে বাদে আমি আরেকটা অবাক এক্সাম্পল হয়ে দিতে গেলাম, পারবেন? মানে এরা কোন জায়গা থেকে এই সমস্ত কোশ্চেন গুলো করে, কি ব্রেন এদের চলে এটা নিয়ে। হ্যাঁ আচ্ছা, স্যার, আরেকটা এক্সাম্পল দেখাতে পারবেন? ওইটারই কোনটা? নাম্বার 1। এটার হ্যাঁ, দেখো, নাম্বার 1। মাথায় আসতে দেখাবো, মাথায় আসুক। আমারও তো অ্যালিল মাত্র দুইটা, একটু টাইম তো লাগবে, তাই না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরপর যেটা বলছিলাম, একটু দাঁড়াও, আমি একটু স্কুলে বলে দিই যে ক্লাসটা 20 মিনিট দেরিতে শুরু করবো। 20 মিনিট না, আধা ঘন্টা। আধা ঘন্টা তো হবে কিছু একটা। স্কুলে ভালো হয়েছে, স্কুলে ক্লাস করা লাগতেছে না। ক্লাস তো নাই এখন। ম্যাথস ক্লাস কি শেষ না? হ্যাঁ, সেই ইকোনমিক্স ইকোনমিক্স হচ্ছে তো। ওকে, আচ্ছা, এবার তুমি আসো। এখন তাহলে আমরা এখন কথা বলছি একটা অর্গানিজম নিয়ে। ধর একটা গাছ নিয়ে, একটা প্ল্যান্ট নিয়ে, একটা ইঁদুর নিয়ে, একটা দ্বীপ নিয়ে, আরো বলে। ধরো, ঠিক আছে? একটা কি দিয়ে? বাট মানে তরঙ্গের সোলমেট দ্বীপ। ও স্যার, ওয়াসির নাম নিলেন না? তরঙ্গ আছে নাকি? না স্যার, ও তো নাই। ও ভাগছে, আই গেস। হ্যাঁ, এই পোলাপাই তো যে ওয়াসিরে সমস্ত ধরতেন।
বেশি বুঝে ওদের পরে প্রবলেম আছে। আমরা কথা বলছি না, ওয়াসিরের ধরলে তো আবার তোমার ধরতে হবে, হ্যাঁ জি নাউজুবিল্লাহ। বা আব্দুল্লাহ সামিকে ধরতে হবে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা অর্গানিজম নিয়ে কথা বলছি। তাহলে একটা অর্গানিজমের মধ্যে তুমি আমাকে বলো একটা ক্যারেক্টারের জন্য কয়টা জিন থাকে, মানে কয়টা অ্যালিল থাকে? একই তো, সেভারাল কয়টা? অনেক। অনেকগুলো। আরে এক একটা একটা Organism মানে না। একটা মানুষের ভিতরে ও একটা গাছের দুইটা গাছের দুইটা ভিতরে স্যার, দুইটা। একটা ক্যারেক্টারের জন্য দুইটা অ্যালিল থাকবে, তাই না? হ্যাঁ। দুইটা জি, অ্যালিল থাকবে একটা ক্যারেক্টারের জন্য, কিন্তু নেচারে জাস্ট দুইটাই, না সেভারাল সেভারেল। Uncountable. নেচারে নেচারে হতে পারে অনেকগুলা। দেয়ার আর সেভারেল অ্যালিলস। আচ্ছা দিলে নেচারে হতে পারে যে Host দেয়ার আর কে? কি সেভারেল। আচ্ছা স্যার আপনি হোস্ট মি ব্রাউজার সেই জিনিসটা। এই আরাফা, কি অবস্থা? ভালো আছো? কি মাশরাফ মনির আসছে না? জি স্যার। আচ্ছা স্যার নেটওয়ার্কের প্রবলেম ছিল এই জন্য। ওকে, নো প্রবলেম। একটা অর্গানিজমের ভিতরে ফর ওয়ান ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টারকে ডিফাইন করার জন্য দেয়ার আর টু অ্যালিলস। ধরো আমি একটা অ্যালিলের নাম দিচ্ছি জেড, ক্যাপিটাল জেড, আর একটা অ্যালিলের নাম দিচ্ছি স্মল জেড। ধরো এই ক্যারেক্টারটা কি হতে পারে? ধরো এই ক্যারেক্টারটা হতে পারে ওয়াসিকে পছন্দ করে। ওয়াসি আসছে? না স্যার। নো স্যার। তারা তো না স্যার ফাঁকি বাস। তারা তো পচায় মজা পাবো না। আচ্ছা তাহলে যাই হোক, তাহলে এখন যে নাই তারে পথে লাভ নেই। ক্যারেক্টারটা হচ্ছে ওয়াসিরে পছন্দ করা, ঠিক আছে? এখন আমরা নাউজুবিল্লাহ। দেখবো যে রুবায়েত জামান আর আব্দুল্লাহ না। সামি ওরা কি আরে। সেম অ্যালিল নাকি ডিফারেন্ট অ্যালিল? দেখো আমি যখন না এক্সাম্পলটা তো আসলে সেট হয়ে গেছে, কিছু তো করার নাই। এখন ধরো আমি যখন বলেছি যে ওয়াসি ইজ দ্য সোলমেট, এই হচ্ছে আমাদের টপিক বা ক্যারেক্টার, তখন জি, স্যার। রুবায়েত জামানও বলেছে আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, আবার আব্দুল্লাহ সামিও বলেছে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ এটলিস্ট এটা ঠিক আছে, এটা ঠিক আছে at least। দুইজনেই একই একই স্নেহা আর কে ঘুমাইতেছে এখন? ওয়াসিকে কি নোট দিব নাকি? না ওর থাক। আনতে পারতাম। আচ্ছা, ও, দে তো আসে। ওটাই দে। আচ্ছা আচ্ছা আমরা হ্যাঁ কেটে গেলি। বাবা এই হাসিগুলো মারতেছে কি? যাই না স্যার, অফিসিয়াল আমার লাগতেছে। মাথা। ও আচ্ছা, তো দেখো তাহলে রুবায়েত জামান আর আব্দুল্লাহ সামি সেম সেম মানে ইনফরমেশন হলো। টপিক হচ্ছে অ্যাবাউট ওয়াসি ইজ দ্য সোলমেট এন্ড উই হ্যাভ গট দ্য সেম ইনফরমেশন। তো এরকম ধরো যে দুইটা একটা অ্যালিল তো তোমার নাউজুবিল্লাহ। একটা অ্যালিল তো দুইটা সেম মানে অ্যালিল মানে তো যে জিনগুলো সেম টপিক নিয়ে কথা বলছে, সেম ক্যারেক্টার নিয়ে মানে কথা বলছে, যে জিনগুলো ওদেরকে আমরা বলছি অ্যালিল। এখন অ্যালিল গুলো যদি একই রকম কথা বলে, মানে একই মানে একটা স্পেসিফিক ক্যারেক্টার উপরে অ্যালিল গুলো যদি সেম টাইপেরই কথাবার্তা বলে, তাহলে সেটাকে তাহলে সেই অ্যালিল গুলোকে আমরা বলবো
হোমোজাইগাস 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 অ্যালিলি। হোমোজাইগাস অ্যালিল যদি ওরা কি হয় সেম মানে ইনফরমেশন হ্যাঁ সেম ক্যারেক্টার ইনফরমেশন সেম ইনফরমেশন দেয়। তাহলে আমরা সেই অ্যালিল গুলোকে বলবো হোমোজাইগাস অ্যালিল। অ্যালিলি। আচ্ছা, কিন্তু ধরো ব্যাপারটা যদি এমন হতো যে আল্লাহ। রুবাইদ জামান বললো আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, আর ধরো মাসুদ বললো মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ। ঠিক আছে? এটা সিরাজচার নিজে মরবো। তাহলে একজন বলছে আস্তাগফিরুল্লাহ, একজন বলছে মাশাআল্লাহ, তাহলে ওরা কিন্তু ডিফারেন্ট ভাবে ওরা অপিনিয়ন এক্সপ্রেস করে। হ্যাঁ, টপিকটা সেম, মানে ক্যারেক্টারটা সেম, দ্যাট উই আর টকিং অ্যাবাউট ওয়াসি, মানে ওয়াসি বিং দ্য সোলমেট। একজন বলছে আস্তাগফিরুল্লাহ, একজন বলছে মাশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ। তাহলে এখানে কিন্তু ওরা ডিফারেন্ট অপিনিয়ন দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা অ্যালিল গুলোকে বলবো হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস অ্যালিল। হেটেরোজাইগাস হেটেরোজাইগাস অ্যালিল। ঠিক আছে কিনা? তাহলে অ্যালিল গুলা যদি সেম ইনফরমেশন দেয়, সেম সেম অপিনিয়ন দেয়, তাদেরকে আমরা বলবো হোমোজাইগাস অ্যালিল। আর যদি ডিফারেন্ট অপিনিয়ন দেয় তাহলে তাদেরকে আমরা বলবো হেটেরোজাইগাস অ্যালিল। হেটেরোজাইগাস। আচ্ছা, এখন হেটেরোজাইগাস অ্যালিল মানে অবশ্যই তাহলে দুইটা অ্যালিল সেখানে আছে, ওরা ডিফারেন্ট কথা বলছে, সেম টপিক নিয়ে কথা বলছে কিন্তু ডিফারেন্ট কথা বলছে, আমরা বলছি তাদেরকে হেটেরোজাইগাস অ্যালিল। এখন ব্যাপারটা হচ্ছে এবারে হেটেরোজাইগাস অ্যালিল হেটেরোজাইগাস অ্যালিল এরা ডিফারেন্ট কথাবার্তা বলছে। এখন হেটেরোজাইগাস অ্যালিলের কম্বিনেশনটা হয় 3 রকম। কয় রকম? না 3 রকম ঠিক না, অ্যাকচুয়ালি 2 রকম। একটা হচ্ছে ডি আর আরটা হচ্ছে D1 D2। হেটেরোজাইগাস হতে পারে কয় রকম বলো? আমি এগুলো মিনিং বলছি, কি কি হতে পারে বলো? ডিআর আর D1 D2। ইয়ার D1 D2। and D1 D2। আচ্ছা, ডি মানে হচ্ছে ডমিনেন্ট, ডমিনেন্ট, আর আর মানে হচ্ছে রেসিসিভ। আচ্ছা এখন বুঝলাম। আচ্ছা, দুইটা ডমিনেন্ট আর একটা দুইটা ডমিনেন্ট। D1 মানে হচ্ছে ফার্স্ট ডমিনেন্ট, আর D2 মানে হচ্ছে আনাদার মানে আরো একটা ডমিনেন্ট। মানে এখানে দুইটাই ডমিনেন্ট বাট ওরা ডিফারেন্ট ইনফরমেশন দিচ্ছে। আমি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, তো হেটেরোজাইগাস কম্বিনেশন হতে পারে এরকম যে একটা অ্যালিল হচ্ছে ডমিনেন্ট আর একটা অ্যালিল কি বলতো? রেসিসিভ। আচ্ছা, এখন এই ডমিনেন্ট আর রেসিসিভ মানে হচ্ছে দেখো এই অ্যালিলটাও একরকম, মানে সেম, ওরা তো সেম টপিকই কথা বলছে, এর জন্য তো ওরা অ্যালিল, ওরা তো সেম ক্যারেক্টার নিয়ে কথা বলছে, কিন্তু এইটা বলছে একরকম কথা আর এইটা বলছে আরেক রকম কথা, কিন্তু আলটিমেটলি ওর অপিনিয়নটাই এখানে এক্সপ্রেসড হবে, ওর অপিনিয়নটা এখানে ভ্যালুলেস। তো দুইটা অ্যালিলের মধ্যে যদি যদি এরকম হয় যে একজনের অপিনিয়নটাই এখানে এক্সপ্রেসড হবে, একজনের অপিনিয়নটা এখানে কি হবে বলতো? এক্সপ্রেসড হবে, আর আরেকজনের অপিনিয়নটা আনএক্সপ্রেস মানে ভ্যালুলেস। তাহলে সেইটাকে, তাহলে যার অপিনিয়নটা এখানে এক্সপ্রেসড হচ্ছে তাকে আমরা বলছি ডমিনেন্ট অ্যালিল। ডমিনেন্ট অ্যালিল। আর যার অপিনিয়নটা এক্সপ্রেসড হচ্ছে না তাকে আমরা কি বলবো? রেসিসিভ অ্যালিল। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম
যে between two alleles if the opinion of one allele is between two expressed. elements. One allele is expressed If the opinion of it is dominant allele. is expressed If the between two elements, if the opinion of one element is expressed. হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? তো কি লিখছিলেন? হুম আচ্ছা, ওকে। if Is the expressed opinion is expressed of the other allele it is is not dominant expressed if the opinion Dominant এটাকে আমরা বলবো is it is recessive. তাহলে যার কথার দাম আছে তারা আমরা কি বলবো? ডমিন্যান্ট। dominant আর যার কথার দাম নাই recessive Recessive. হ্যাঁ এমন কি ধরো আছে? ধরো তোমার এই ধরো কে আচ্ছা ধরো রুয়াবজা বিয়ে করছে, হাজবেন্ড আছে। সেই। তো ধরো রুয়াবজার বিয়ে করার পরে আমি 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 বিয়ে করলাম ধরো, না না মানে হবেই অস্টিন বলছি। হালডার কে? না না এখন না the opinion of the other তুমি যাদের নাম জানো শুধু তাদেরকে অ্যালাউ করবা। ওকে ওকে স্যার। ঠিক আছে, তোমাদের আমি আর একটা বায়োলজি এক্সট্রা ক্লাস করবো, আজকে একটু দেরি করে শুরু করতে হবে। এই শালার কখন নেবেন? আজকে বিকেলবেলা একটু কালকে নেবেন? ও আসি বিকেলে তো হ্যাঁ, আসি। বায়ো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি স্যার তাহলে হ্যাঁ ধরো the রুয়াবজা opinion এখন রুয়াবজা বিয়ে করার পরে এবার আমি ভাবলাম যে না আমার সুরেনা সব বিয়ে করে ফেললো, আমি আর কেন সিঙ্গেল থাকি, আমি বিয়ে করি। ধরো এরপর আমার বিয়ে হলো, এখন রুয়াবজা আমার বিয়েতে আসবে ওর হাজবেন্ডকে নিয়ে। রুয়াবজা বলতেছে এই আমি আমার স্যারের বিয়েতে যাব, ঠিক আছে গিফটের দাম হবে 10,000 টাকা, 10,000 টাকা। আচ্ছা সেই তো। রুয়াবজার হাজবেন্ড বলছে না অত কি দরকার, এই 3-4 হাজার টাকার মধ্যে দিলেই হবে। তাহলে রুয়াবজা কি বললো, কয় হাজার টাকার গিফট? 10,000 টাকা। আর ওর হাজবেন্ড কি বললো? 4,000 টাকা। তখন রুয়াবজা বললো একটা দিব না, এ পাশের দাঁত চলে যাবে ওই পাশে, আর ওই পাশের দাঁত গুলো গাল ফুটায় বেড়ে যাবে, ঠিক আছে? তখন ওর হাজবেন্ড না 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 ঠিক আছে 10,000 ঠিক আছে কোনো সমস্যা নেই। তাহলে এখানে বলো কার অপিনিয়নটা খাটলো? রুয়াবজার অপিনিয়ন খাটলো। জাহানের হ্যাঁ আর ওর হাজবেন্ড একদম কি মানে শেষ গন কেস। আচ্ছা তার মানে এখানে রুয়াবজা হচ্ছে ডমিন্যান্ট অ্যালিল আর ওর হাজবেন্ড হচ্ছে কি রেসেসিভ অ্যালিল। হ্যাঁ এইটাই ঠিক আছে। তাই ডমিন্যান্ট আর রেসেসিভ এই দুটো ক্লিয়ার তো? ক্লিয়ার। জি স্যার বাট তার মানে কি এই যে রেসেসিভ কখনোই তার অপিনিয়ন কি এক্সপ্রেস করতে পারবে না? অবশ্যই পারবে। যদি যেমন আমি তোমাকে কথা বলি, ধরো দুইটা মানে ধরো দুইটা ফকির
দুইটা ফকির বা বেগার, বেগার বলতেছে যে যারা বড় লোক হয় ওরা সব ঘুষখোর। আসলে কি তাই? আসলে তো তা না। অনেকে আছে তো যে অনেক কষ্ট করে তারা অনেক মানে ওয়েলথ আর্নিং করে, তাই না? অনেক কষ্ট করে। তো একটা ফকির বলতেছে যে হ্যাঁ যারা বড় লোক হয় ওরা সব ঘুষখোর। আর একটা ফকির বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, যারা বড় লোক হয় তারা সব ঘুষখোর। বাট ধরো এই দুইটা ফকির হচ্ছে রেসিসিভ অ্যালিল, কিন্তু ওরা যখন এক জায়গা হলো তখন ওদের মানে ওদের থেকে ডিফারেন্ট কোনো কথা কেউ কি বলতেছে? ওরা তো দুইজন এক জায়গা হয়তো সেম কথা বলতেছে, তাই না? জি স্যার। হ্যাঁ ওরা তো জি, ওদের স্যার। অপিনিয়নটা এক্সপ্রেস করবে। তো রেসিসিভ অ্যালিল তখনই তার ক্যারেক্টার এক্সপ্রেস করতে পারে। রেসিসিভ অ্যালিল ক্যান অনলি এক্সপ্রেস ইটস ক্যারেক্টার অর অপিনিয়ন ইফ বোথ অ্যালিলস প্রেজেন্ট, মানে যে দুইটা অ্যালিল প্রেজেন্ট আছে একটা অর্গানিজমের ভিতরে, ইফ বোথ অ্যালিলস প্রেজেন্ট আর রেসিসিভ, যদি দুইটাই রেসিসিভ হয় তাহলে সে তার ক্যারেক্টারকে এক্সপ্রেস করতে পারবে, তাছাড়া পারবে না। যদি দুইটাই জি স্যার। রেসিসিভ হয় তাহলেই সে তার ক্যারেক্টারকে এক্সপ্রেস করতে পারবে। আমি একটা এক্সাম্পল দিই, ছোট্ট এক্সাম্পল। ধরো আই এ, এটা কিন্তু একটা ডমিন্যান্ট অ্যালিল। আই বি, এটাও কিন্তু একটা ডমিন্যান্ট অ্যালিল। বাট আই ও, এটা হচ্ছে একটা রেসিসিভ অ্যালিল। রেসিসিভ। হুম। আচ্ছা তাহলে ধরো জি, কোন একটা মানুষের মধ্যে আই এ প্রেজেন্ট আর আই ও প্রেজেন্ট, তাহলে তুই কি এইটা সবার বলতেছে, সব ক্ষেত্রে একই? না বলছি, তাহলে এইটা বলছে ব্লাড গ্রুপ এ হবে, ও বলছে মানে এটা বলছে যে না ব্লাড গ্রুপ ও হবে, ও বলছে এক চটকরা দিয়ে কানের পাটটি সব থাবড়ায় চামড়া আমি মানে খায়ালাম। তো বলছে, না 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 ঠিক আছে ঠিক আছে, ব্লাড গ্রুপে, ব্লাড গ্রুপে, ব্লাড গ্রুপে। তার মানে এখানে ওর 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 অপিনিয়নটা এক্সপ্রেসড হলো, এটার এক্সপ্রেস কি হয় নাই, হবে না। হলো না। তাহলে এটা ডমিন্যান্ট, এটা রেসিসিভ বোঝাই যাচ্ছে। স্যার আপনি কি ঢাকায় নাকি খুলনায়? না না খুলনায়। না ও এসে আচ্ছা। পড়ছে? সেই তো। হুম। এখানে ঢাকায় হচ্ছে আবার কবে ব্লাড যাবেন গ্রুপ স্যার? বি, যাব ব্লাড গ্রুপ বি। হুম। আচ্ছা এখানে দেখো দুইটাই কিন্তু ও, মানে দুইটাই কি রেসিসিভ। রেসিসিভ। এখন হবে ব্লাড গ্রুপ ও। গরিব ফকির ব্লাড গ্রুপ ও কিছু নাই। স্যার আমার তো ব্লাড গ্রুপ ও। তো ও তো অনেক রেয়ার টাইপ। হ্যাঁ স্যার বলো, আমার তো ব্লাড গ্রুপ ও। একটু দাঁড়াও। আচ্ছা এ এ আর বি থাকলে দুইটাই তো ডমিন্যান্ট। ও ধরো এইটা বলতেছে ব্লাড গ্রুপ হবে এ, ও এটা বলছে ব্লাড গ্রুপ হবে বি। ও বলতেছে আমি তোরে AK-47 দিয়ে গুলি করব, ও বলতেছে আমি তোরে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করব। তখন ও স্যার আমার বুঝলো কাছে যে ও রাইফেল আচ্ছা, আছে, ও দেখাবো? আচ্ছা তুমিও, ও আচ্ছা তুমিও ডমিন্যান্ট। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ব্লাড গ্রুপ আমিও আছি তুমিও থাকো, কোনো সমস্যা নেই, ব্লাড গ্রুপ এ বি দুইটাই হবে। যদি দুইটাই ডমিন্যান্ট হয় তাহলে দুইটা দুইটা ক্যারেক্টার এক্সপ্রেস হবে। সেই তো। কোডমিনেন্ট স্যার। এই কেসটা আর কি, এই যে ফার্স্ট ডমিন্যান্ট এই অ্যানাদার ডমিন্যান্ট, সেই জি এরকম স্যার। এরকম হলে বোথ এক্সপ্রেসড, জি বোথ স্যার। এক্সপ্রেস, দুইটাই এক্সপ্রেসড হবে। তাহলে স্যার কোডমিনেন্ট এলিল স্যার। কো ডমিন্যান্ট অ্যালিল। আর এই কেসটাকে আমরা বলি কি কো ডমিন্যান্ট অ্যালিল। জি স্যার কালকে এটা পড়েছি। আচ্ছা কো ডমিন্যান্ট, তো এটা জুম কি আউট বোঝা করবেন? গেল জিনিসটা? আগে জি ডমিনেন্ট স্যার। ও জুম আউট। সেইটা দুই। আরে পুরাটা দেখার মতো দেখার মতো। হাই রে। এই যে না। স্যার আসলে না তো দেখতে পাচ্ছি না সিরিয়াসলি। সো লাইক স্যার D1 D2 হচ্ছে কোডমিনেন্ট। হ্যাঁ ওকে আচ্ছা এই জিনিসটা শেষ। লিখে নেন, দাঁড়ান মিস করেছি স্যার। স্যার ক্লাস কি শেষ না?
আচ্ছা ক্লাস আপাতত শেষ, আমরা ইনশাআল্লাহ আবার বিকালে তাহলে আমরা গয়েন স্যার ফুল জুম স্যার ফুল মানে জয়েন। এসএস লাইক স্যার পার্ট আচ্ছা ফুল এসএস তো আমরা আমাদের তো এখানে আগের ক্লাসটাও ইনক্লুডেড। দাঁড়ান এখান থেকে নেই না এটুক না, এলএলএস থেকে দেন। ওই তো ওখান থেকে তো দিয়েছি। তাই ঠিক আছে, ওকে। আচ্ছা এই যে আমার যা হচ্ছে যা না। পড়াচ্ছি এই মানে এগুলো বুঝতে পারছো তো? জি জি অবশ্যই স্যার। আচ্ছা গুড। কোশ্চেন পেপারও করছি। এই ফারহান বোঝা যায়? জি স্যার। Good. স্যার সবার উপরে যে লিখেছেন কোভিড, প্রথমটা বলছে রিভাইস, দ্বিতীয়টা বলছে ভুয়া, তৃতীয়টা কি বলছে? তৃতীয়টা COVID. হচ্ছে মানে ভয় পায়, ডেঞ্জারাস ডেঞ্জারাস, ডেডলি। আচ্ছা সো গ্রুপে দিয়ে দিলাম। আর ওয়াসি কোনো মাই ডে আপলোড দেয় কিনা আমাকে বললো, ওকে আমি আবার আমার পচাবো স্টোরি স্টোরি। হ্যাঁ ওকে স্যার বলবো না। এবার এবার বলবো যে ওই হাত ভেঙে ঠ্যাঙের সাথে বেঁধে দিব, অথবা এই পিছনের আর কি ল্যাস বানাই দিব, টেইল বানাই দিব হাত ভেঙে। সেই হবে স্যার, সেই হ্যাঁ। বেস্ট আইডিয়া। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের বিকেলে দেখা হবে। ওকে স্যার, আল্লাহ ওকে হাফেজ, স্যার, আল্লাহ হাফেজ। বাই, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। স্যার এটা একটু দিয়ে না আমারে। ওকে, এই মাস্টার বন্ধ করে দাও তো।